আমি তো আসলে 2006 সালে অবসরে গেছি। আমি বিডিআরে ছিলাম 2003 থেকে 2006 সাল পর্যন্ত, এবং এই সময় আমি কয়েকটা জায়গাতে কাজ করেছি। আমি সাতক্ষীরা ওখানে যে আপনার সুন্দরবন এরিয়া আছে, আমরা এখানে নীলডুমুর বলি আর কি। তো ওখানে ফার্স্ট ওয়ান রাইফেল ব্যাটালিয়ন ছিল, আমি ওয়ান রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক ছিলাম। তো এরপরে আমি বিডিআর সেক্টর হেডকোয়ার্টারে, খুলনা বিডিআর সেক্টর হেডকোয়ার্টারে জিটি হিসেবে কাজ করেছি, এবং সর্বশেষ চট্টগ্রামের যে বাইতুল ইজ্জত আছে আরটিসিএনএস রাইফেল ট্রেনিং স্কুল, যেটা সেখানে কাজ করেছি। আমি আসলে 2009 সালে তো অবসরপ্রাপ্ত হিসেবে গিয়েছি। আমি জাস্ট আমাদের সহকর্মীরা হত্যার শিকার হচ্ছে সেজন্য আমি গিয়েছিলাম। 25 তারিখে কি আপনার কাছে কোনো ফোন আসতেছিল, বা আপনি কি খোঁজ পাচ্ছিলেন যে কার কি অবস্থা? হ্যাঁ, 25 তারিখে প্রথম ফোন পাই। আমার শ্বশুর বাড়ি হলো জিগাতলা। তারা প্রথমে আমাকে রিং করে বলে যে এখানে গোলাগুলি হচ্ছে। তো ঘটনার যখন সূত্রপাত, তো 25 তারিখে আমি আমার শ্বশুরবাড়ির এলাকা থেকে ফোন পেয়ে জানলাম যে এখানে বিদ্রোহ হচ্ছে। এরপরে কর্নেল কুদরত এলাহি, ওর যে কিনা এরশাদের ভাগনা, তো ওর ছেলে আমার মেয়ের ক্লাসমেট। তো ওর ছেলে আমাকে জানিয়েছিল, আমার মেয়েকে জানিয়েছে যে তার বাবা জীবিত আছে, কিন্তু হয়তো কোনো একটা মেন হোলে ভিতরে ড্রেনে বা কোথাও, কারণ তার টেলিফোনটা ওখান থেকে নাকি কল আসতেছিল দু একটা। আমি আসলে 27 তারিখে সেই সূত্র ধরে আমি ওখানে গিয়েছিলাম, যে মেন হোলে, কোন একটা মেন হোলে তার ছেলে বারে বারে বলছিল যে কোন একটা মেন হোলে নাকি তার বাবা আছে, লুকিয়ে সেখান থেকে উদ্ধার করার জন্য আর কি। আচ্ছা, না বলছিলাম যে 25 তারিখের যে ম্যাসাকার হচ্ছে, তখন আপনার কাছে কেমন খবর আসছিল, বা আপনি কেমন উদ্বেগ ছিলেন, বা আপনার আরো ব্যাচমেট বা যারা ছিলেন তাদের খবর কেমন পাচ্ছিলেন, নিচ্ছিলেন কিভাবে? 25 তারিখে দুপুরের দিকে আমরা প্রথম জানতে পেলাম টিভির মারফত যে ওখানে কর্নেল মুজিব আর কর্নেল এনায়েত দুজনের ডেড বডি পাওয়া গেল হাজারীবাগের ওখানে ড্রেন থেকে। তখন প্রথম আমরা জানতে পেলাম, প্রথমে তো আসলে বিশ্বাস করতে চাইনি যে একটা বিদ্রোহ হবে, সেখানে হত্যাকাণ্ড কেন হবে, তাদের দাবি দেওয়া থাকতে পারে, আলোচনা হবে, সেটাই স্বাভাবিক। কিন্তু তারা যখন হত্যাকাণ্ডের ভিতরে গেছে, এটা তো তখন আমাদের কল্পনার বাইরে ছিল। কিন্তু বিকেলের দিকে গিয়ে স্পষ্ট হয়ে গেল যে না, আসলে এটা স্বাভাবিক কোনো বিদ্রোহ না, এটা পূর্ব পরিকল্পিত, এবং এর শিকড় অনেক গভীরে। এবং এখানে তখন বোঝার চেষ্টা, বুঝতে পারলাম যে এখানে সরকারেরও মদত আছে, কারণ এই ধরনের একটা ঘটনা কে নির্মূল করতে হলে খুব বেশি সময় লাগে না। এখানে একটা স্পষ্ট একটা জিনিস বলি আপনাকে, একটা ঘটনা বলে রাখছি। 25 তারিখে প্রথম যখন আমি ঘটনাটা শুনি, অ্যারাউন্ড 9:30টার দিকে, শোনার সঙ্গে সঙ্গেই আমি একজন আমার খুব ঘনিষ্ঠ গোপালগঞ্জের একজন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত, ওনাকে সাথে সাথে আমি ফোন করে আমি প্রথম স্যারকে বললাম যে স্যার, আপনি ইমিডিয়েটলি প্রাইম মিনিস্টারের সাথে কথা বলেন। প্রাইম মিনিস্টারকে বলে আপনি ওনাকে একটু রিকোয়েস্ট করেন উনি এই মুহূর্তেই যেন টেলিভিশনে চলে আসেন, কারণ আমার ধারণা আছে যে এই ধরনের সেনা বিদ্রোহ ঘটলে এর নৃশংসতা কত হতে পারে। তো আমি ওই আশঙ্কা থেকেই ওনাকে রিকোয়েস্ট করলাম যে স্যার, আপনি এখনই কথা বলেন প্রধানমন্ত্রীর সাথে, বলে প্রধানমন্ত্রীকে এখনই টিভিতে আসতে বলেন। এসে উনি শুধু দুটা ঘোষণা দেবেন। প্রথম ঘোষণা দিবেন যে আমি আমার সেনাবাহিনীকে পিলখানার এই ঘটনার জন্য অপারেশন করার অর্ডার দিয়েছি, তারা 1 ঘন্টা পরেই পিলখানার ভেতরে ট্যাঙ্ক নিয়ে অপারেশনে যাবে। কিন্তু ঠিক দ্বিতীয়টা হলো, এই মুহূর্তে কারা বিদ্রোহ করেছে কারা করেনি এটা আমি জানতে পারছি না। আমি যতটুকু জানতে পেরেছি, খুব অল্প সংখ্যক বিডিআর সৈনিক বিদ্রোহ করেছে। তো সেই জন্যে সাধারণ বিডিআর সৈনিকদের প্রতি আমার আহ্বান, প্রাইম মিনিস্টারকে বলতে বলেছি যে তোমরা এখন পিলখানা থেকে বের হয়ে আভানি মাঠে জড়ো হও, অথবা ঢাকা ইউনিভার্সিটির মাঠে জড়ো হও। 1 ঘন্টা পরে গিয়ে পিলখানার ভিতরে যে সমস্ত বিডিআর সদস্য অবস্থান করবে,
তাদেরকে আমরা বিদ্রোহী হিসেবে চিহ্নিত করব এবং 1 ঘন্টা পরে ট্যাঙ্ক নিয়ে সেনাবাহিনী অভিযান করবে। তো এই মেসেজটা দিয়ে আমি ওই জেনারেল স্যারকে অনুরোধ করলাম। উনি ঠিক 5 মিনিট পরে আমাকে জানালো যে হ্যাঁ, আমি আসলে চেয়েছিলাম, কিন্তু আমি কর্নেল ফারুক খান স্যারকে পেয়েছি। কর্নেল ফারুক খান স্যার প্রাইম মিনিস্টারের সাথে বসা আছে এবং আমি ওনাকে বলছি যে প্রাইম মিনিস্টার নাকি জিনিসটা দেখছে। আপনি একটা জিনিস খেয়াল করেন, আমি যে এই ঘটনাটার সাথে সাথে বললাম, প্রধানমন্ত্রী কিন্তু এই কাজটাই করলেন, 26 তারিখে গিয়ে টিভিতে ভাষণ দিলেন এবং 26 তারিখে বললেন যে এই অপারেশনটা হবে। কিন্তু সেই জেনারেল, গোপালগঞ্জের জেনারেল এখনো জীবিত আছেন, উনি জীবিত আছেন। শেখ হাসিনা যদি সেই দিন সাথে সাথে এই ঘোষণাটা দিত, কোনো ধরনের হত্যাকাণ্ড ঘটার সুযোগ ছিল না। কারণ বিডিআর সেনাবাহিনীকে অপোজ করে এই ধরনের একটা ঘটনা ঘটাবে, এটা সম্ভবপরই ছিল না।